তাহলে আজকে আমরা অঙ্ক করব হচ্ছে 4.1-এর সপ্তম শ্রেণী 4.1 বীজগণিতের গুণ। বীজগণিতের 4.1 ক্লাস কত 7, পৃষ্ঠা নাম্বার 57। এখানে আমরা আছি আজকে 22 নাম্বার অঙ্কে, তাই না? অনেকেই বলছে 22 নাম্বার অঙ্কটা প্রবলেম হচ্ছে, আমি একটু করে দিচ্ছি। 22 নাম্বারে বলছে a প্লাস বি প্লাস সি তাকে গুণ করতে হবে a প্লাস বি প্লাস সি দিয়ে। অঙ্ক তোলা ঠিক আছে? একবার একটু মিলিয়ে দেখো অঙ্ক তোলা ঠিক আছে কিনা। তো আমরা আগে বলছি তুমি চাইলে ডান পাশ থেকেও গুণ করতে পারো, চাইলে বাম পাশ থেকেও গুণ করতে পারো, তোমার ইচ্ছা। এবং তুমি মানে নিচের সংখ্যা ডান বাম শুরু করতে পারো এবং উপরেও আগে এই পাশ থেকে বা ওই পাশ থেকে যে কোনো এক পাশ থেকে শুরু করলেই হয়ে যাবে। আমরা বাম পাশ থেকে শুরু করলাম, এ আর এ গুণ করব। তাহলে এ দুইটার থেকে একটা, উপরে মনে মনে পাওয়ার 1 আর হচ্ছে পাওয়ার 1, তাহলে গুণের সময় পাওয়ার কি হয়? যোগ হয়। তাহলে 1 আর 1 2 হবে, 2 মানে স্কোয়ার, 2 মানে কি? এবার আমরা এই এ দিয়ে বি কে গুণ করবো, তাই না? তাহলে এর পাশে বি, দুইটা তো দুই রকম কাজে এখানে আর কিছু হবে না, পাশাপাশি বসে যাবে, এ বি হবে। এরপর আবার কি আছে এখানে? প্লাস আছে, দিলাম। এ আর হচ্ছে সি, এরাও তো একই রকম না, দুই রকম না, এরা পাশাপাশি বসে যাবে, তাহলে কি হবে? এসি হবে। এবার আমরা আসি, এর পালা শেষ। এবার কাকে দিয়ে আমরা গুণ করব? এই বি দিয়ে। আমি চাইলে ডান পাশ থেকে গুণ করতে পারি আগে, আবার চাইলে বাম পাশ থেকে আগে গুণ করতে পারি। একটু রাফ করবো, তাই না? বলছিলাম দ্বিতীয় লাইনে গেলে আমরা কি করব? তাহলে এ আর বি গুণ করলে এ বি হবে। এবার দেখতে হবে উপরের লাইনে আমার এ বি আছে কিনা। এই দ্বিতীয় সংখ্যার জন্য আমরা দ্বিতীয় একটা লাইন তৈরি করব, তাই না? তো যেহেতু এখানে এ বি আছে, আমরা এই এ বিটা এইখানে লিখে দিতে পারি। এরপরে এই বি আর হচ্ছে এই বি আমরা গুণ করব, তাহলে বি স্কোয়ার হবে। এই যে বি দুটার থেকে একটা আর উপরে পাওয়ার 1 1, তাই না? তাহলে 1 1 কত হবে? 2 মানে স্কোয়ার। এবার এখানে কি কোনো উপরের লাইনে কি বি স্কোয়ার আছে? তাহলে আমরা চাইলে বাইরের দিকে লিখতে পারি এটা বি স্কোয়ার, এখানে লিখলাম আমরা বি স্কোয়ার, হয় না? আচ্ছা, এরপর আমরা বি দিয়ে কাকে গুণ করব? তো এটা তো বি আর সি দুটো 2 জাতের, তাহলে কি হবে? বিসি পাশাপাশি বসে যাবে। আর উপরের লাইনে কি বিসি আছে কোথাও? না থাকলে আমরা কোথায় লিখতে পারি? প্লাসের বিসি লিখে দিলাম এখানে। এখন আবার কি দিয়ে গুণ করব? সি দিয়ে প্রথমে আমরা গুণ করব, এসি হবে। কি হবে? এই দেখো, এটার জন্য 3 নাম্বার একটা লাইন হবে এখানে, এবং উপরে এসি আছে না, ওই বরাবর নিচে আমরা এসে কি করব? এসি লিখে দেব। তারপরে সি দিয়ে যদি আমরা বি কে গুণ করি তাহলে কি হবে? বিসি। তো বি আর হচ্ছে সি, বিসি, এই যে দেখো আছে আছে। তাহলে আমরা এখানে একটা প্লাসের কি লিখবো? বিসি লিখবো। আর এখানে সি আর সি দুটোর থেকে সি লিখবো, আর সি আর সি যোগ করলে কি হবে? সি স্কোয়ার হবে, গুণ করলে সি স্কোয়ার হবে। আচ্ছা, তাহলে উপরের লাইনে কোথাও সি স্কোয়ার আছে? না থাকলে আমরা কোথায় চলে যাব? একদম বাইরে, মানে এটার এই লাইনের বাইরের সি স্কোয়ার লিখবো। এবার আমরা এখানে যোগ করব, গুণের সময় কি করতে হয়? তাহলে এখানে নিচে কিছুই নাই, মানে শুধু এই স্কোয়ারই হবে। দেখো এখানে এ বি প্লাসের, এটাও কিন্তু প্লাসের, তাহলে কি বাদ দেওয়া যাবে? তাহলে এখানে আমরা এখানে মনে মনে একটা কত আছে? 1, আর এখানে একটা কি আছে? যোগের সময় এই সহগ যোগ হয়, মানে 1 আর 1 কত হবে? তাহলে 2 এবি, মানে প্লাসের 2 এবি হবে। এবার এই বরাবর উপরে আছে এসি একবার, আর এখানে আছে এসি আরেকবার, তাহলে একবার কয়বার হবে? তাহলে আমরা লিখতে পারি প্লাসের 2 এ সি। আচ্ছা, এরপরে এইখানে কি আছে? প্লাসের বি স্কোয়ার, তার কিছু নাই আছে, তাহলে আমরা বি স্কোয়ার লিখবো। আর এই সোজা এটা নিচে কি হবে তাহলে? 2 বি সি, বিসি একবার, বিসি আরেকবার, তাহলে আমরা লিখতে পারি 2 বি সি। একদম লাস্টে কি আছে? সি স্কোয়ার, তার কিছু নাই, তাহলে এখানে সি স্কোয়ারের আমরা চাইলে একটু এটা সাজিয়ে লিখতে পারি। এটা একটা অঙ্ক, এটা কিন্তু রেজাল্ট দিলে হবে, কোনো সমস্যা নাই, কিন্তু অঙ্কটা আমরা চাইলে আর একটু কি করতে পারি? সাজিয়ে লিখতে পারি। এই স্কোয়ার, এই যে এখানে কি আছে? প্লাস বি স্কোয়ার
প্লাস কি আছে সি স্কয়ার। আর এগুলো আমরা কি করতে পারি প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, মানে ab bc ca, একটা সিরিয়াল মেনটেন করে আমরা এটাকে লিখতে পারি। কারো কোনো সমস্যা আছে অঙ্কে? এরপর আমরা 25 নাম্বার করবো এখানকার। 25 নাম্বারটা ইজি খুবই। 25 নাম্বার অঙ্কটা এরকম আছে যে এর একটা মান দেওয়া আছে আর বি এর আরেকটা মান দেওয়া আছে, তারপর তোমাকে এ বির মান বের করতে হবে। আমি একটু লিখে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যে দেওয়া আছে, কি দেওয়া আছে, উপরে দেওয়া আছে এর মান, কার মান? এর মান। আরেকবার দেওয়া আছে কার মান? বি এর মান। তাহলে এর মান দেওয়া আছে এরকম, এ সমান সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার আছে। আর বি এর মান দেওয়া আছে এরকম এক্স মাইনাস ওয়াই। অতএব লেফট হ্যান্ড সাইড মানে সমান সমানের আগেরটাকে আমরা যদি বাম পক্ষ ধরি, বই বিলাচ্ছ, লেফট হ্যান্ড সাইডে বলছে এ বির মান কত। এ বি মানে কি জানো? এ বি মানে কি? এ বির এ আর বি এর মাঝখানে কোনো চিহ্ন আছে নাই, মানে এ আর বি গুণাকারে আছে। কি আকারে আছে? গুণাকারে আছে। আচ্ছা, তাহলে গুণাকার আছে মানে আমরা এর মান বসাবো উপর থেকে। উপর থেকে এর মান কি? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ওয়াই স্কোয়ার। আর এখানে গুণ চিহ্ন দিয়ে বি এর মান বসাবো। এখন এটা কিন্তু আমরা উপর নিচে গুণ করলে নিয়মটা সঠিক হবে না। এটা পাতিলা গুণ বলে না, পাশাপাশি গুণ। এটা সেই পাশাপাশি গুণের একটা অংশ। তো এখন কিভাবে করবো আমরা তাহলে এটাকে? এটা পাশাপাশি গুণের একটা অংশ। প্রথমে আমরা এই এক্স দিয়ে এই সম্পূর্ণটাকে গুণ করব, আবার এই ওয়াই দিয়ে এই সম্পূর্ণটাকে গুণ করব। এটা দুই ধাপে অঙ্কটা করতে হবে। তাহলে আমরা এক্স দিয়ে পুরোটাকে যদি গুণ করি তাহলে লেখাটা এরকম আসে না? এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দেখো বুঝলা কিনা? বোঝো নাই? তাহলে আরেকবার বোঝানোর চেষ্টা করি। এই পুরো অংশকে আমরা এই এক্স মাইনাস ওয়াই দিয়ে গুণ করব। তা আমরা যখন এরকম দুইটা করে সংখ্যা থাকে তখন দুইটা লাইনে করি না গুণটা? এই যেরকম যখন থাকে এই হয় এক লাইন, এই হয় আরেক লাইন, তাই না? দুই লাইনে গুণটা হবে। তো আমরা এখন দুই লাইনে তো আর করতে পারবো না, কারণ তো পাশাপাশি। তাহলে আমরা প্রথমে এক্স দিয়ে এই পুরোটাকে গুণ করব। গুণ মানে ব্র্যাকেটের বাইরে রেখে গেলে কি হয়, সেটা গুণ আকারে থেকে যায়। কথা বুঝতে পারছো? এবার আমরা তাহলে এক্স এক্স দিয়ে তো গুণ করলাম না? গুণটা করি নাই, গুণ আকারে রেখে গেছি। আর এখন আমরা কি করব? মাইনাস ওয়াই দিয়েও এই পুরোটাকে আমরা কি করব? এই যে মাইনাস ওয়াই দিয়ে আবার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার গুণ করব। আরেকবার একটু বুঝিয়ে দেই। আমি জাস্ট এটাই লিখছি একবার, লিখে ওই এক্স লিখছি সামনে, তাহলে গুণ হয়ে গেল। আর এটা কিসের আছে? মাইনাসের ওয়াই আছে। মাইনাসের ওয়াই লিখে এই অংশটা লিখছি আরেকবার, তাহলে গুণ হয়ে গেল। এখন আমরা গুণ করব। গুণটা এখন আমরা করব। তাহলে এই এক্স বাইরে আছে না? তাহলে এই এক্স দিয়ে আমি কি করব? এটাকে গুণ করব প্রথমে। বাইরে আছে মানে এক্স এর সাথেও আছে, এখানেও আছে, এখানেও আছে। তিনটে সংখ্যার সাথে এক্স গুণ আকারে আছে। তো এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে কি হয়? এক্স কিউব হয়। এখানে প্লাস আছে দিলাম। এক্স আর এটা যদি আমি গুণ করি তাহলে এক্স স্কোয়ার কি হবে? ওয়াই। আবার এক্স দিয়ে আমি এটাকে গুণ করলে হবে এক্স ওয়াই স্কোয়ার। ভেরি গুড। এবার আমি কি করব? এই মাইনাস ওয়াই দিয়ে প্রথমে এইটাকে গুণ করব, তারপর আবার ওইটাকে গুণ করব, তারপর আবার ওইটাকে। আর ওই যে বলছিলাম মাইনাস আছে মানে কি? ভেজাল আছে, ঝামেলা আছে, তাই না? মাইনাস আছে মানে ঝামেলা আছে। মাইনাস আছে মানে ভেতরের চিহ্নের পরিবর্তন হবে, বাইরে মাইনাস না। তার মানে এই মাইনাসটাও সবার সাথে গুণ আকারে আছে। ব্র্যাকেটের বাইরে মাইনাস মানে সবার সাথে গুণ, ব্র্যাকেটের বাইরে ওয়াই মানে সবার সাথে। আর গুণ করলে কি হয়? চিহ্ন বিপরীতটা হয়ে যায়। কি হয়ে যায়? মানে যোগের থাকলে আর বিয়োগের থাকলে যোগের। তাহলে এইটা কিসের? যোগের না? তাহলে এটা কিসের হয়ে যাবে? তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই। এক্স স্কোয়ার এই যে এক্স স্কোয়ার ওয়াই, তারপরে এটা গুণ করবা। তাহলে এই যে সেই এটা প্লাসের ছিল, কি হবে? তাহলে এখানে এক্স ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই স্কোয়ার।
আর কি আছে এখানে, এই যে প্লাস আছে, তাহলে কি হবে ওয়াই, তাহলে হবে হচ্ছে ওয়াই কিউব। এবার আমরা এটাকে যোগ বিয়োগ করব। এই যে এখানে যেমন যোগ করে দিছিলাম, মনে আছে? এখন ওই কাজটা আমরা এখানে করব। একটু দেখো, এক্স কিউব, তাই না? আচ্ছা, এখানে এক্স স্কোয়ার ওয়াই, খেয়াল করছো? এটাও কি একই রকম না? একটা প্লাসের একটা একটা প্লাসের একটা মাইনাসের একই জিনিস যদি বিপরীত চিহ্নের হয়, তাহলে দুটাই কি হয়ে যায়? বাদ হয়ে যায়। আমরা কি বিয়োগের সময় কেটে দেই না বাদ দিয়ে দেই? এটা নিয়ম হলো বাদ দিয়ে দেওয়া। কি দেওয়া? মনে 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 বাদ দিয়ে দেওয়া। কিন্তু আমরা বোঝার ক্ষেত্রে অনেক সময় কি করি, এভাবে করে একটু কেটে দেই, কিন্তু কাটাটা কি না, উচিত না। এবার এক্স ওয়াই স্কোয়ার হলো প্লাসের, আর এক্স ওয়াই স্কোয়ার হলো, তাহলে কি হবে? বাদ হয়ে যাবে। একটা প্লাসের একটা মাইনাসের হলে ওটাও বাদ, তার মানে এটাও বাদ, এটাও। শেষে কি রইলো? মাইনাসের। ওই দেখো, ওরা বলছিল যে ডান পাশে এই এবির মানটা কি হবে? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হবে। বলে দিছিল যে এটার মানটা কি হবে? এক্স কিউব মাইনাস। তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, তাই না? আর এটা বলছিল যে দেখ, প্রমাণ করো। কি করতে বলছিল? তাহলে এটা প্রমাণের ইংলিশ কি? প্রুভড। আর বাংলায় লিখলে কি লিখতে হবে? প্রমাণিত। যে কোনো একটা লিখলেই হবে, ঠিক আছে? তাহলে আজকে যে অঙ্ক দুটো বুঝলাম, এগুলো আমরা ভালো করে বাসায় প্র্যাকটিস করব, ঠিক আছে? অঙ্কের নিয়ম হলো দেখে দেখে করা না, দেখে দেখে বুঝা, তারপর না দেখে অঙ্কটা করা। বুঝতে পারছো?